জানি না যে ভার্সিটি থেকে বেরোনোর আগে অসমাপ্ত আত্মজীবনী আসলে সমাপ্ত হবে কিনা। কারো যদি দুইটাই গোল্ডেন থাকে তাহলে আমরা এখানে 100% ছাড়ে অ্যাডমিশন নিচ্ছি। কারো যদি স্টুডেন্ট দুইটাই 5 থাকে, শুধুমাত্র 5, তাহলে 60% ছাড় দিচ্ছি। কোনো স্টুডেন্টের রেজাল্ট যদি 4.50 থাকে এবং তাতে দুইটাই যদি 4.50 থাকে তাহলে 30% ছাড় পায়। আমাদের এখানে ফিমেল স্টুডেন্টদের জন্য আমরা 5% ছাড় দিয়ে থাকি। এই কোনে খেলবে। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ইওর তৈবুর রহমান সুমন এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওটি অন্যরকম হতে যাচ্ছে বিকজ আজ আমার এই ব্লগটি করছি মূলত হচ্ছে প্রথম ডে ভার্সিটির কোভিডের পরে। সো এইটা আসলে স্পেশাল বিষয়, তার মানে এমনি ক্যাম্পাসে যাওয়া হয়, বাট আপনার মেন কথা হচ্ছে যে ক্লাস করতে আজকে প্রথম যাওয়া। তার কারণ ক্যাম্পাস আরও কিছুদিন আগে খুলেছে, বাট আমাদের তখন এক্সাম ছিল মিড টার্ম, আর এক্সামের পরেই হলো এই ক্লাস খোলা। সো আজকে ফার্স্ট ডে, আর ফার্স্ট ডে যেহেতু যাচ্ছি কোভিডের পরে একটি স্মরণীয় সেক্টর, বিকজ হচ্ছে আপনার এতদিন পরে ক্যাম্পাস খুলতেছে, ক্যাম্পাসের প্রথম দিনটা এইটুকু তো আপনাদের সাথে শেয়ার করা যায়। আর তাছাড়া আজকের এই ব্লগটি ডেলি ব্লগের মতোই করবে হয়তো, সেই জন্য আসলে বেশি এক্সাইটেড যে ডেলি ব্লগটা কেমন হয় বা আপনারা কেমনভাবে নেন। সো আপনারা যদি ভালোভাবে নেন এরকম ডেলি ব্লগ ইনশাল্লাহ আবারও আসবে। সো আজকের এই মেমোরেবল ডেটা যেটা আপনাদের সাথে শেয়ার করা এবং আমার স্মৃতির খাতায় কোথাও না রেখে দেওয়া। দেরি না করে অলরেডি 11টার সময় ক্লাস, এখন প্রায় 10টা 50 বাজে। আমার বাসা থেকে যেতে 10 মিনিটের মতো লাগবে, আর 11টায় ক্লাস। সো দেরি না করে এখনই তাড়াতাড়ি বের হয়ে পড়ি। আপনারাও চলেন আমার সাথে, আজকে পুরো দিনটা আপনাদের সাথে কাটাবো ইনশাল্লাহ। এবং আরো একটা বিষয় যে আজকের ভিডিওটার মধ্যে আমি একটু ভার্সিটির কিছু ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব, যারা নতুন ভর্তি হতে চান তারাও ইন্টারেস্টেড থাকলে দেখতে পারেন। সো আর দেরি না করে চলেন শুরু করে দেই। সো গাইজ রাইট নাও ক্যাম্পাসে এসে উপস্থিত হয়েছি, এবার ক্যাম্পাসের ভিতরে যাচ্ছি। আর মেন কথা হচ্ছে 11টায় ক্লাস শুরু হওয়ার কথা, অলরেডি 11টার থেকে অনেক বেশি বেজে গেছে। সো ক্লাসে আসলে মূলত জয়েন করতে হবে, জানি না কয়তলা এখনো ক্লাস রয়েছে, ওখানে ফোন দিতে হবে অনেকদিন পর ক্যাম্পাসে। সো কি অবস্থা আপনার? ক্যাম্পাসে আসলে আপনার সাথে কেন দেখা হইয়া যায় বলেন? জাহাঙ্গীর ভাই, ঠিক আছে ভাই, যাইতে তো হবে ভাই। কি আপনি আমাকে বিদায়ের সময় থাকতে আছেন বলেন তো, একটু শুনি। বিদায় তো প্রোগ্রাম তো আপনার হইয়া যাইতে আছে খুব শীঘ্রই। সেটা হচ্ছে মেবি আপনার জানুয়ারিতে, যদি আল্লাহ বাঁচায় রাখে। বিদায় দিয়েই দেবেন না? আপনার ডিবেটের আছে না? কি প্রোগ্রাম? প্রোগ্রাম আছে না? হ্যাঁ, প্রোগ্রামের জন্যই তো। আমেরিকান কর্নারে? হ্যাঁ, আমেরিকা তো বিতর্ক এটা হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ দেখ আমার ক্লাস কয়টায় কোন তলায় তা তো জানি না, 4তলায় নামতেছেন। সো ভাই 4তলায় নেমে গেল, এবার আমরা উপরে যাব, তারপর দেখি কোথায় ক্লাস হচ্ছে। সো গাইজ রাইট নাও হলো 7তলায় আর কি ক্লাস চলতেছে, 702-তে অলরেডি, যদি আমার অনেক লেট হয়ে গেছে। সো আমরা এখন এইখান থেকে ক্লাসের মধ্যে যাব, ক্লাসের ইন্টারভিউ প্রথম, তার মানে অনেক দিন পরে। সো সেটা তো উপভোগ করবোই। ক্লাসের ভিতরে হয়তো ফুটেজ নেওয়া সম্ভব হবে না, বাট ওভারঅল ভার্সিটির একটি ভিউ থাকবে, ভার্সিটি সম্পর্কে ইনফরমেশন থাকবে, এবং আজকের দিনে যত আনন্দ বা যত যাই করি না কেন কিছুটা ক্লিপস তো অবভিয়াসলি রাখার চেষ্টা করবো, বিকজ ব্লগটা যখন করছি তখন এগুলো তো স্মৃতি হিসাবে থাকতেই পারে। সো আর দেরি না করে এখন ক্লাসে চলে যায়, কিছুক্ষণের মধ্যেই ছাড় আসছে, চলেন। সো গাইস 2তলার করিডোরে এখন একটু লাইব্রেরিতে ঘুরিয়ে দেবো। লাইব্রেরিতে ঘুরিয়ে দিয়ে আসলে একটা বই পড়বো করে এতদিন হয়ে যাচ্ছে, বঙ্গবন্ধুর আত্মজীবনী আসলে পড়া হয়নি, ওটা নিয়ে একটু বলবো। তার কিছুদিন পর হয়তো আবার উঠে যেতে হবে, বিকজ
শুনতেছি জুনিয়ররা মাঠে খেলাধুলা করতেছে, জুনিয়ররা মাঠে টুর্নামেন্ট হচ্ছে, একটা ক্রিকেট টুর্নামেন্ট। সো সেখানে একটু যাব, ক্লাস তো শেষ। আর এই করিডোরে না আসলে আসলে ভার্সিটির ফিলটাই পাওয়া যায় না, বিশেষ করে নর্দার্ন। সো এই করিডোর থেকে এখন একটু লাইব্রেরির দিকে যাই, দেন তারপর এদিকে তো যাচ্ছি, চলেন। তুমি সাইকেল চালানো শিখবে তাই আমি আজও সাইকেলে ঘুরে বেড়াই, শুধু ছলনায় তোমার ছোঁয়া মেলে না। তুমি কবিতাগুলো পড়বে তাই আমি আজও রাত জেগে ছন্দ সাজাই, রাত শেষে শুধু ভোর ফিরে আসে না। আমি তোমাকে বুঝিয়ে দেবই তাই ব্যাগে আজও রাখি ফিজিক্স বই, শুধু সো গাইজ শেষ হয়েও হইল না শেষ, এরকম একটি অবস্থা। মেন কথা হচ্ছে পড়তে পড়তে এই বইটা যখনই পড়তে বসি কিছুক্ষণ পর করার পরে তারপরে আর জিনিসটা এইভাবে করা হয় না, বিকজ বিভিন্ন রকমের কাজ বেড়ে যায় বা বিভিন্ন রকম সেক্টরে চলে যেতে হয়। জানি না যে ভার্সিটি থেকে বেরোনোর আগে অসমাপ্ত আত্মজীবনী আসলে সমাপ্ত হবে কিনা, নাকি এটা আসলে অসমাপ্তই থেকে যাবে, আই ডোন্ট নো। সো মেন কথা হচ্ছে এটা এখন রেখে যেতে হবে, সেটা হচ্ছে আপনার যেটা বললাম যে মাঠের ওখানে যেতে হবে, জুনিয়রদের খেলা আছে ওটা একটুই করতে হবে, ডিপার্টমেন্ট হেডের সাথে একটু কথাবার্তা বলে দেন আজকে মূলত বাসায় ব্যাক করতে হবে। আর ক্লাসের পরে ক্যাম্পাসে এসে বা লাইব্রেরিতে এসে কথা বলা বা লাইব্রেরিতে এসে বসে আড্ডা দেওয়া, বই পড়া, এই জিনিসটার মজাই আসলে আলাদা। সো যখন আসলে এইসব জায়গায় বসা হবে না তখন এই স্মৃতিগুলো থাকবে, স্মৃতিগুলো স্মরণ করাই থাকবে। আমার মনোযোগী ক্লাসরুম, আমার মগজে নষ্ট ধুম, আমার বাইরে বুদ্ধ, ভেতরে হিটলার লাশের মোড়কে ঘুম। আমার প্রেমে ডুবে থাকা নারী, আমার বুমেরাং হাজারি, আমার ফেলে আসা তাজা কাজলের চোখ, তার মহামারী। আমার ধুলোবালি জমা বই, আমার বন্ধুরা সব কই, আমার ভাল লাগে না এ মিথ্যে শহর রাতের আড়ালে রই। আমার ধুলোবালি জমা বই, আমার বন্ধুরা সব কই, আমার ভাল লাগে না এ মিথ্যে শহর রাতের আড়ালে রই। আসলে মেন বিষয়টা হচ্ছে আজকে মূলত এখানে আসা আর এখানে দাঁড়ায় থাকা, ক্লাসের পরে তার একটি মাত্র বিশেষ উদ্দেশ্য হচ্ছে ভাইয়ের বিয়ে, অর্থাৎ রোকনের বড় ভাইয়ের বিয়ে। সো আমরা মূলত তার ইনভিটেশনের জন্য ইনভিটেশন কার্ড করবো সাকলাইন স্যারের আর ডিপার্টমেন্ট হেডে। সো মূলত ইনভিটেশনটা কিপটা মানুষ বুঝেন না, ভাইয়া বলছে দাও। এখনো আমাদের তৌফিক মানে আমাকে তৌফিক দেয় নাই যে ভার্সিটির সমস্ত টিচার বা ডিপার্টমেন্টের সমস্ত টিচারদের একসাথে দাওয়াত করে খাওয়াবো। আল্লাহর কাছে আপনারা দোয়া করেন, আমিও দোয়া করি আল্লাহ যেন এরকম তৌফিক আমাকে দেয়। আমিন, তাহলে আমিন। ইনশাআল্লাহ একদিন শুধু ডিপার্টমেন্ট না, নর্দার্নের যত স্টুডেন্ট বা যত টিচার আছে সবাইকে মিলে একসাথে এটা একটু বেশি হয়ে গেছে, আপনারা তা বুঝছেন, বিকজ বের হয়ে যাবার পরে ও নর্দার্নের পুরো টিচার, সকল টিচার, তারপর স্টুডেন্ট সবাই দেখাবে। এগুলো আসলে মেন কথা হচ্ছে কাল যে একটা কথা ক্যামেরা ধরলে মানুষ অনেক রকম বলে, আমি বাদে সে তো বুঝলাম স্যারের দিলে। তাই এই ক্ষেত্রে আমার যারা ব্লগ দেখতেছে তাদের দাওয়াত হবে না, যারা ব্লগ দেখতেছে তাদের দাওয়াত হবে না। ওই যে বললাম না যে যেদিন আল্লাহ তৌফিক দিবে সেদিন সবাইকে নিয়ে একসাথে ইনশাআল্লাহ খাওয়া দাওয়া করবো। এখন আল্লাহ আমাকে তৌফিক দেয় নাই, আপনারা আমাকে প্লিজ এক্সকিউজ করেন, যখন আল্লাহ তৌফিক দিবে সেই দিন ইনশাআল্লাহ বড় করে একটা খাওয়া দাওয়া হবে। আপনারা ভুলে যান, কিন্তু এটা ভুলে গেলে আমরা এই জন্য আবারও তার কাছে আসবো কোনো একটা সময়, যখন চ্যানেলটা আরো বড় হবে, রোকন সাহেব আরো বড় হবে, সামনের এই গাড়িগুলো রোকন সাহেবের থাকবে, অটো না রিয়েল গাড়ি। সো এইটা আর কি বিষয়। এখন মূলত স্যারের জন্য অপেক্ষা করা, সাকলাইন স্যার আসবে, দেন সাকলাইন স্যারের কার্ড দেওয়া হবে, তারপর মূলত খেলা হচ্ছে জুনিয়রদের খেলাটাও দেখা হবে, আর সিফাত স্যারকে আর ডিপার্টমেন্ট হেডকেও কার্ডটা দেওয়া হবে। সো ওভারঅল এইটাই আর কি মজা হচ্ছে। প্রথম ক্লাসে আসলে পড়ার ধারণটা আসলে আগের মতো, এই জন্য ওই জিনিসগুলো আসলে কাউসার স্যারের ফিল পাচ্ছিলাম সিরিয়াসলি। কাউসার স্যার যেইভাবে বুঝাইতো, ঠিক যেইভাবে লিখতো, লিখে বুঝাইতো, আর অনেক দিক থেকে সিমিলার আর কি আমাদের ফিজিক্স স্যারের সাথে কাউসার স্যার অনেক দিক সিমিলার, বিকজ স্যার ওরকম টুপি পরে ঢুকতো বেরোতো। আচ্ছা ক্লিয়ার করি, কাউসার স্যার হচ্ছে আমাদের ফর্মাল ডিপার্টমেন্ট হেড ছিলেন। সো ফর্মাল বলা হলে যে জিনিসটা ছিলেনই এক্সে যায়, ফর্মাল মিন্স এক্সে যায়, জানা না। সো মেন কথা হচ্ছে কাউসার স্যারের আসলে সেই জিনিসগুলো মনে পড়ছিল। স্যার মেবি এখন রাশিয়া আছেন ট্রেনিংয়ে, সো স্যারের জন্য শুভকামনা, স্যার ভালো থাকুক যেখানে থাকুক। সো আলটিমেটলি এটাই। আর সব থেকে মেন কথা হচ্ছে অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে তো একটু প্রবলেম হয়, সো সেই দিক থেকে আসলে অফলাইনে ক্লাস করা শুরু করা বা অফলাইনে ক্লাস করা এই জিনিসটা আসলে খুবই ভালো
খুবই আসলে একটু মজার একটি বিষয়, তার কারণ সব কিছু বোঝা যায় বা সব কমপ্লিটভাবেই করা যায়। আর তাছাড়া অনলাইনে বোঝার থেকে অফলাইনে বোঝাটা আরও অনেক সহজ, এরকম অনেক সেক্টর আছে। সো যাই হোক, বলতে গেলে আরও বলা যাবে অনলাইন অফলাইন সম্পর্কে, বাট সেটা না বলি। আর এইসব দেখতে হলে তো সে ত্রিপলি এনইউবিটিকে ত্রিপলি পেজে যাই দেখতে হবে যে অনলাইন অফলাইন সম্পর্কে কত কিছু বলা আছে। সো এখানে ভার্সিটির পেজের প্রমোশন করলাম। সো আলটিমেটলি এটা হচ্ছে বিষয় গাইজ। আমরা এখন একটু নিচে যাবো, অ্যাডমিশন সেক্টরে একটু কথা বলবো যে বর্তমানে কেমন কি ভর্তি হচ্ছে ত্রিপলিতে বা অন্যান্য সেকশনে, এবং অ্যাডমিশনের কস্টটা সম্পর্কে বা অ্যাডমিশন ফেয়ার সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। সো আর দেরি না করে চলেন নিচে চলে যাই, এর মধ্যে স্যার চলে আসতে থাকুক। চলো ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সুমন, ভালো আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? হ্যাঁ, বসো ভাই। আচ্ছা ভাইয়া, তো ইদানিং ব্যস্ত মানুষ। এই এখন ভর্তি টাইম চলতেছে, তো মোটামুটি হিউজ একটা চাপ চলতেছে, যেহেতু এবার অটোপাসের একটা ব্যাচ বের হলো, হিউজ একটা স্টুডেন্ট মার্কেটে আছে, তো সেক্ষেত্রে ভর্তির একটু প্রেশার চলছে। আচ্ছা ভাই, সাধারণত ভর্তি সম্পর্কিত আগে আমার যে ভিডিও ছিল সেই ভিডিওতে অনেক রকম প্রশ্ন পেয়েছি, সেই নিয়ে মূলত কিছুটা ইনফরমেশন করার। সেটা হচ্ছে সাধারণত যে প্রশ্নটা দেখা যায় বা ওয়েবার রেজাল্টের ওয়েবারের সেক্টরটা কেমন কি থাকে এই সম্পর্কিত প্রশ্ন, এই সম্পর্কে যদি আমাদের একটু মূলত জানাতে। হ্যাঁ, তোমার ভিডিওটা দেখলাম, ভিডিওটা অনেক রিচ পাচ্ছে, আর তুমি মোটামুটি ভালো একটা ইউটিউবার, ভালো কাজ করছো আমাদের ক্যাম্পাসের এনভায়রনমেন্ট নিয়ে। তো সেক্ষেত্রে আমাদের এখানে রেজাল্ট হচ্ছে, কারো যদি দুইটাই গোল্ডেন থাকে তাহলে আমরা এখানে 100% ছাড়ে অ্যাডমিশন নিচ্ছি। কারো যদি স্টুডেন্ট দুইটাই 5 থাকে, শুধুমাত্র 5, তাহলে 60% ছাড় দিচ্ছি। কোনো স্টুডেন্টের রেজাল্ট যদি 4.50 থাকে এবং তাতে দুইটা যদি 4.50 থাকে তাহলে 30% ছাড় পায়। আমাদের এখানে ফিমেল স্টুডেন্টদের জন্য আমরা 5% ছাড় দিয়ে থাকি। আমাদের এর সাথে সাথে কোনো যে ফ্রিডম ফাইটার থাকে সেই হিসেবে আমরা স্কলারশিপ দিই, এবং গ্রুপ ওয়েভার হিসেবে আমরা 25% ছাড় দিয়ে থাকি। আর একটা ওই যে ভর্তির সময় একটা এক্সট্রা ওই ভর্তির সময় যে ওয়েবারটা থাকে, জি, আমাদের বিভিন্ন সময় আমরা একটা অ্যাডমিশন ফেয়ার দিয়ে থাকি। অ্যাডমিশন ফেয়ারটা সেমিস্টারের শুরুতে একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়ে থাকে। আমরা নেক্সট 2022 সালের স্প্রিং 2020 ভর্তি অলরেডি শুরু করেছি, কিন্তু অ্যাডমিশন ফেয়ারটা শুরু হবে এই 22 সালের 5 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত। তো আপনারা যারা ইন্টারেস্টেড, আপনারা সুমনের সাথে যোগাযোগ করবেন, অথবা আপনারা সরাসরি অ্যাডমিশন ডিভিশন নর্দার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসলে আমাদের যে অ্যাডমিশন ফেয়ারের টাইমে আসলে আমরা এডিশনাল 10% করে ওয়েভার দিই সকল স্টুডেন্টের জন্য, এছাড়া গ্রুপ ওয়েভার তো থাকছেই। বা এইবার যে বিষয়টা আপনি বললেন যে এই তারিখের থেকে এই তারিখ, সাধারণত প্রতি বছর কি এই সময়টার মধ্যেই ফেয়ারটা চালু থাকে? প্রতি বছর সাধারণত এই সময়ের মধ্যে থাকে। আর একটা বিষয় সেটা হচ্ছে, এটা তো আমাদের প্রথম, অর্থাৎ বছরে তো 2টা সেমিস্টার শুরু হয়। জি। সো নেক্সট সেমিস্টার, তার মানে এই জানুয়ারির পরের যে সেমিস্টার, সেই ক্ষেত্রে ফেয়ারের টাইমটা কি বলা যাবে? আমাদের নেক্সট ফেয়ারটা জুলাই মাসে হওয়ার সম্ভাবনা থাকে, কারণ বছরে আমরা যখন সেমিস্টার শুরু হয়, সেমিস্টার হওয়ার একটা নির্দিষ্ট সময় ফেয়ারটা রান করে থাকি। আমাদের বিবিএতে টোটাল খরচ হচ্ছে 3,85,000 টাকা 4 বছরে টোটাল খরচ, আর আপনাদের রেজাল্ট বেসিসে একটা ওয়েভার থাকবে। এছাড়াও সিএসসিতে খরচ হচ্ছে 3,85,000 টাকা, আমাদের ট্রিপলিতে খরচ 4,07,000 টাকা, আমাদের সিভিল ডিপার্টমেন্টে খরচ 4,21,000 টাকা, এবং আমাদের এই দক্ষিণবঙ্গে একমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি যেখানে আর্কিটেকচার ডিপার্টমেন্টটা আছে সেখানে 4,49,000 টাকা 5 বছরের খরচ। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস একটু ইনক্লুড করি, সেটা হচ্ছে বা এই যে খরচটা, এই খরচটা তো আপনার 4 বছরের মধ্যে ভেঙে ভেঙে সেক্টরে আসে। সো সেমিস্টারের ক্ষেত্রে অনেকে যদি এই ক্ষেত্রে মাসিকভাবে কোনোভাবে করতে চায়, যে যারা মাসিক বেতন পায়, সেই ক্ষেত্রে সেই সুবিধাটা কি আছে যে মাসিক ওই অংশটা যদি ভেঙে? জি, অবশ্যই। আমাদের এই টোটাল টাকাটাও আপনাদেরকে কখনো একবার দিতে হবে না। আপনি রেজাল্টের যদি কোনো ওয়েভার যদি না পান, যারা কোনো রেজাল্ট আপনার 3.50, সেটা 10% মতো ওয়েভার পাবেন। আপনি ভর্তির দিন 16,500 টাকা অ্যাডমিশনের দিন, এর পরবর্তীতে যে টিউশন ফিসটা থাকবে অ্যারাউন্ড সাপোজ যদি 3 লাখ টাকা কারো টিউশন ফিস থাকে, এটা আপনি টোটাল 12টা সেমিস্টার, প্রতি সেমিস্টারে ইন্ডিভিজুয়ালি আপনি ভাগ করে দিতে পারবেন। আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে টোটাল 6 মাসের সেমিস্টার, এই 6 মাসে আপনি 3টা কিস্তি করে দেওয়ার সুযোগ পাবেন। অনেক ধন্যবাদ ভাই, অনেক ইনফরমেশন দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা আবারও ভার্সিটির ব্লগগুলো এইগুলো ইনফরমেশন আপডেট করার চেষ্টা করব। সো অনেক ধন্যবাদ। সো আপনারা যারা মূলত ইন্টারেস্টেড তাদের ক্ষেত্রে হয়তো বা খুবই উপকারী হবে। আর এখানে আসলে এই যে শিববাড়ির মোড় থেকে নর্দার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসলে ভাইকে পেয়ে যাবেন, সকল ইনফরমেশন ভাইয়ের কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ। সো গাইজ, মূলত এখন হচ্ছে রেলওয়ে স্টেশনের মাঠে, আর রেলওয়ে স্টেশনের মাঠে খেলা চলতেছে মূলত জুনিয়ররা, তার মানে ত্রিপলি আর সিএসসির একটি ম্যাচ চলতেছে। সো ম্যাচটা একটু পরিদর্শন করতে আসা, আর এখানে মূলত সিফাত স্যার খেলতেছে।
তো স্যারের খেলাটাও মূলত দেখা, স্যার ব্যাটিং করতেছে। আমি কিছু ক্লিপস নিয়েছি, ক্লিপসগুলো দেওয়ার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আসলে মেন কথা হচ্ছে যে এই মাঠে আমরা সিএসসি একসময় খেলেছি, আর এই মাঠে মূলত এখন জুনিয়ররা সিএসসির একসাথে খেলছে। তো এটাই আসলে পরিক্রমা অনুসারে যে একটা সময় সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আর এখন মূলত স্যার পিজে আছে, স্যার নন স্ট্রাইকে। সো এটা আর কি মূলত বিষয়। আর মাঠটা আসলে সুন্দর। আর খুলনার মধ্যে বর্তমানে এরকম একটা মাঠ আছে যেখানে তার মানে খেলাধুলা করার একটা ব্যবস্থা রয়েছে, একদম রেল স্টেশনের ওই যে রেলের প্ল্যাটফর্মের পাশেই। সো এটাই আসলে অসাধারণ লাগছে। আর আমরা জেতার দ্বার প্রান্তে। কত লাগবে রান? ম্যাচটা পুরো টাইট, 9 বলে 8 রান এরকম একটা ম্যাচ। সো ম্যাচটা আমরা একটু দেখি। দেন তারপরে এইখান থেকে আবার মাহাদি সাহেব আসতেছে, খাদক মানুষ, তার আবার ক্ষুধা লাগছে। সো তার খালি ক্ষুধা লাগে। আর তাছাড়া এখন আমরা মূলত লাঞ্চ করিনি, 3টার উপরে বাজে। সো দেখি লাঞ্চে যাওয়া যায় কিনা। লাঞ্চে যাওয়া গেলে ওই জিনিসটা তো থাকছে। লাঞ্চে আশা করি খুলনার পানির ট্যাঙ্ক বা পানির ট্যাঙ্কের মাংস বললে চিনে অনেকে, বা অনেকে জাবেদ হোটেল বললে। সাধারণত বাংলাদেশ ফুড রিভিউয়ার আসছিল, ওইখানে মূলত খাবার টাবার খায় সে। সো সেইটা আর কি, সেইখানে মূলত যাবো। ওইখানে আসলে প্রচুরই ভিডিও করা সম্ভব না, বাস একটু ক্লিপস নেওয়ার চেষ্টা করবো আর কি। সো এখন আর কি 4 রান হয়ে গেছে, আর 5 রান লাগবে। সো খেলাটা দেখি, এক্সাইটেড ম্যাচটা। আম্পায়ার চলে গেছে, চাইল হয়েছে নাকি বিষয়টা দেখতে। সো এখন দেখি একটু খেলাটা। স্যার এই কোণে খেলবে। সো গাইস মূলত আমরা ম্যাচটা জিতে গেছি, আর এখন মূলত খাইতে ঢুকবো। সো খাবার শেষ হল। আমি আমার মতো করতেছি না, আমি যদি ঘুরাবো না। আমি একটা দিন বুঝলাম না, আমি ক্যামেরা অন করার রাগ হয়ে গেছে। কেন, কি করবা তুমি রাস্তার আশেপাশে? খেতে যাবো, তাই খেতে যাবা? প্রচুর খাই। আর সে মূলত গাইস আমাদের সাথে ছিল না আজকে, প্রথম ক্লাসটাও করে নাই। প্রথম ক্লাসের জন্য আজকে করলাম, সেও করে নাই। কেন? অনেক 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 ব্যস্ত ছিল। প্রচুর এত ব্যস্ত হলে এখন এখানে কেন? সে মূলত প্রকৃতির ডাকে সাড়া দিতে আসছে। এখন মূলত জাবেদ হোটেলের ভিতরে আমরা ঢুকবো, খাওয়া দাওয়া হবে। সো হালকা একটু ক্লিপ দেখাই, বিকজ প্রচুর ভিড় এইখানে। সো গাইজ এখন মূলত খাবার অর্ডার দিয়েছি, খাবার আসুক। খাবার একটা ছোট্ট ক্লিপস নিই। এটা আসলে মূলত ফুড ব্লগ না, জাস্ট ডেইলি ব্লগের একটা অংশ। খাবারের একটি ক্লিপস নিব, আর পুরো হোটেলটা একটা ক্লিপ দেখাবো। দেন আমরা খাবার থেকে বের হয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। সো গাইজ খাওয়া দাওয়া শেষ করলাম। আসলে মেন কথা হচ্ছে এই হোটেলে আগেও খেয়েছি, বাট আগের সার্ভিস আর বর্তমান সার্ভিসের মধ্যে অনেক পার্থক্য। আর রিসেন্টলি আজকে আর কি বাংলাদেশ ফুড রিভিউ করে যাওয়ার পরে এরকম অবস্থা হবে এটা আসলে ভাবতেই পারিনি। আর এরকম হওয়াটা উচিত না। যাক, তাদের বললাম, তারা বললো একটু মিসম্যানেজমেন্ট আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এখন মূলত এখান থেকে বাসার জন্য অটো তুলবো। দেন বাসায় তো ডিরেক্ট যাওয়া হবে না, একটা যাবো, কোথায় যাবো দেখাই যাবে ইনশাল্লাহ। সো চলেন। সো গাইজ আমার এখন অবস্থান যেখানে, এইটা আসলে মূলত কিভাবে আসলাম বা কোথায়, এটা মূলত আমি এই ব্লগে ফ্ল্যাশ করতে যাচ্ছি না, বিকজ এই প্লেসটা নিয়ে ব্লগ আসবে খুবই শীঘ্রই। তো আর আজকে ব্লগটা এন্ডিং করছি এইখান থেকে, হয়তো বা কোনো এক সময় এইখান থেকে ব্লগ শুরু হবে। সো বাই দ্য ওয়ে গাইজ এটাই বলবো যে আজকের দিনটা আসলে অসাধারণ ছিল। এখন আমি এখানে কিছুটা সময় কাটিয়ে দেন এইখান থেকে চলে যাব বাসায় যে ফ্রেশ ট্রেশ হবো। অ্যাজ ইউজুয়াল আবার এডিট করতে বসতে হবে, সামনে ব্লগ আসছে, সাজেক কক্সবাজার ব্লগ আসছে। সো আপনারা অপেক্ষা করুন, প্রতি উইকে ইনশাল্লাহ 2টা ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আপনারা খুবই এনজয় করবেন। এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অসাধারণ ব্লগ আসছে ইনশাল্লাহ। আমি শেয়ার করার চেষ্টা করবো আমার জীবনের প্রতিটি মুহূর্ত এবং এই অসাধারণ বাংলাদেশের এই অসাধারণ সৌন্দর্যগুলো। আর ইনশাল্লাহ প্ল্যানটা এমনও আছে, হয়তো বা দেশের বাইরেও ব্লগ হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ মালিক চায়। সো আজ এই বৃষ্টি স্নাগ্ধ বিকাল দিয়ে, আজ এই বৃষ্টি ভেজা বিকাল দিয়ে এখানে শেষ করতে হচ্ছে। সো আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, দেখা হবে খুবই শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার ফ্যামিলি, এবং আপনার ফ্যামিলি ভালো থাকলে ভালো থাকবে আমাদের দেশ। আসসালামু আলাইকুম।